আজ রাতটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। চারদিকে কেবল ঝিঁঝি পোকার শব্দ আর দূরের জঙ্গলের পাতার হালকা দুলুনির আওয়াজ। আমি বাড়ি ফিরছিলাম গ্রামের মেঠো পথ ধরে। বাতাস ঠান্ডা হলেও আমার শরীর কেমন যেন ভারী লাগছিল। হঠাৎ রাস্তার পাশে থাকা পুরনো খেজুর গাছটার নিচে কিছু নড়াচড়া দেখলাম। আমি ধীরে ধীরে হাঁটা থামালাম। মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। তারপরই হঠাৎ একটা ঠান্ডা অনুভূতি পুরো শরীরটা জড়িয়ে ধরল। আমি তাকিয়ে দেখলাম ওই গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো কোনো মানুষ, কিন্তু চোখ সোজা করে তাকাতেই দেখি তার মাথাটা ধীরে ধীরে উল্টো দিকে ঘুরে গেল। আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম, কিন্তু গা শিউরে ওঠার মতো দৃশ্য। তার পা দুটো উল্টো ছিল। সে ধীরে ধীরে আমার দিকে হাঁটতে শুরু করলো। 1 পা, 2 পা, 3 পা, কিন্তু কোনো শব্দ নেই। আমি দৌড়াতে শুরু করলাম। হৃৎপিণ্ড কানে কানে ধুকপুক করছিল। রাস্তার পাশে বড় একটা অন্ধকার খালের ধারে পৌঁছাতে না পৌঁছাতেই হঠাৎ শুনতে পেলাম, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি থেমে গেলাম না। দৌড়ে বাড়িতে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন কেউ ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতরে ঢুকে লাইট জ্বালাতে যাব, ঠিক তখনই লাইট নিজে নিজে জ্বলে উঠল, আবার নিভে গেল, আবার জ্বলে উঠল। তারপর পুরো ঘর অন্ধকার। বাইরে বাতাস বেড়ে গেল। দরজায় ধপধপ শব্দ। মনে হলো কেউ যেন দরজার উপর হাত বোলাচ্ছে। তারপর শুনতে পেলাম, আমি এসে গেছি। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু গলা বের হলো না। গলা শুকনো, ভয়ে হাত পা ঠান্ডা। দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু ঢুকতে দেখলাম। ধোঁয়াটা ধীরে ধীরে ঘরের মাঝখানে জমাট বাঁধল, আর আমার চোখের সামনে ধোঁয়া থেকে তৈরি হলো সেই উল্টো পা মহিলা। তার চোখ দুটো লাল, মুখটা কান থেকে কান পর্যন্ত ছিঁড়ে রাখা। সে হাসছে, একটা বিকৃত শব্দ বেরোচ্ছে, তুমি আমাকে দেখলে কেন? আমি চোখ বন্ধ করে পিছিয়ে গেলাম, কিন্তু পিছনের দেয়ালে মাথা লেগে গেল, আর আমি বুঝলাম আমি ফাঁদে পড়েছি। স্ত্রী তখন পাশের ঘরে। আমি চিৎকার করতে চাইছি, কিন্তু গলা কাজ করছে না। মহিলা আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাস বরফের মতো ঠান্ডা। সে বলল, চলো আমার সাথে। হঠাৎ ঘরের সব জানলা একসাথে ধপ করে খুলে গেল। বাতাসে ঘর কেঁপে উঠছে। আমি সাহস করে চোখ খুলতেই দেখলাম মহিলা আর নেই। আমি একটা লম্বা নিঃশ্বাস নিলাম। মনে হলো সব শেষ, কিন্তু তখনই পিছন দিক থেকে শোনালো, তুমি তো এখানেই আছি। আমি ঘুরে তাকাতেই দেখি সে আমার মুখের সামনে দাঁড়িয়ে। তার মুখ থেকে কালো তরল পড়ছে। তার হাত দুটো লম্বা হয়ে গেছে, প্রায় মেঝে ছুঁয়ে ফেলছে। সে হাত বাড়িয়ে আমার গলা চেপে ধরল। আমি ছটফট করতে লাগলাম। চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল। ঠিক তখনই বাইরে থেকে আমার স্ত্রীর চিৎকার, তুমি কি করছো? তারে ছাড়ো। লাইট ধপ করে জ্বলে উঠল। মহিলা গায়েব। আমি মেঝেতে পড়ে শ্বাস নিচ্ছি। স্ত্রী দৌড়ে এসে আমাকে ধরল, কিন্তু আমি তখনও ভয়েতে কাঁপছিলাম। স্ত্রী বলল, তুমি ওই গাছটার নিচ দিয়ে এসেছো? আমি মাথা নেড়ে বললাম। স্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, ওটা খারাপ জায়গা, গ্রামের পুরনো ডাইনির গাছ। রাত হলেই সে বেরোয়, যার চোখে পড়ে তাকে ছাড়ে না। হঠাৎ জানলার বাইরে থেকে শোনা গেল, তোমাকে আমি ছাড়ব না। জানলার কাছে আঘাতের শব্দ।
পুরো ঘর কেঁপে উঠল। স্ত্রী আমাকে টেনে নিয়ে রান্নাঘরে লুকালো, কিন্তু জানলা দরজা সব নিজে থেকে খুলে যাচ্ছিল। বাতাসে সেই ভয়ঙ্কর গন্ধ। আমরা দুজন কোণে দাঁড়িয়ে কাঁপছি। ধীরে ধীরে রান্নাঘরের দরজার পাশে একটা ছায়া দেখা গেল। তারপর ছায়া থেকে মুখ বের হলো, ঠিক সেই মহিলার। সে আমাদের দিকে এগোতে লাগলো। 1 পা, 2 পা, 3 পা, তারপর চিৎকার করে উঠল, তোমরা কেউ বাঁচবে না। কিন্তু ঠিক তখনই ভোরের আজানের শব্দ বেজে উঠল। মহিলা হঠাৎ থেমে গেল, তার মুখ বিকৃত হয়ে গেল। সে পিছিয়ে যেতে লাগলো, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। বাড়ির সব লাইট জ্বলে উঠল, সব শান্ত। শুধু আমার আর আমার স্ত্রীর নিঃশ্বাসের দ্রুত শব্দ ছাড়া আর কিছুই নেই। আমি বুঝলাম রাত হলেই সে আবার আসবে। গাছটার ছায়া এখনও আমার জানলার সামনে, আর আমি জানি সে আমাকে এখনো দেখছে। আজ রাতটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। চারদিকে কেবল ঝিঁঝি পোকার শব্দ আর দূরের জঙ্গলের পাতার হালকা দুলুনির আওয়াজ। আমি বাড়ি ফিরছিলাম গ্রামের মেঠো পথ ধরে। বাতাস ঠান্ডা হলেও আমার শরীর কেমন যেন ভারী লাগছিল। হঠাৎ রাস্তার পাশে থাকা পুরনো খেজুর গাছটার নিচে কিছু নড়াচড়া দেখলাম। আমি ধীরে ধীরে হাঁটা থামালাম। মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। তারপরই হঠাৎ একটা ঠান্ডা অনুভূতি পুরো শরীরটা জড়িয়ে ধরল। আমি তাকিয়ে দেখলাম ওই গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো কোনো মানুষ, কিন্তু চোখ সোজা করে তাকাতেই দেখি তার মাথাটা ধীরে ধীরে উল্টো দিকে ঘুরে গেল। আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম, কিন্তু গা শিউরে ওঠার মতো দৃশ্য। তার পা দুটো উল্টো ছিল। সে ধীরে ধীরে আমার দিকে হাঁটতে শুরু করলো। 1 পা, 2 পা, 3 পা, কিন্তু কোনো শব্দ নেই। আমি দৌড়াতে শুরু করলাম। হৃৎপিণ্ড কানে কানে ধুকপুক করছিল। রাস্তার পাশে বড় একটা অন্ধকার খালের ধারে পৌঁছাতে না পৌঁছাতেই হঠাৎ শুনতে পেলাম, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি থেমে গেলাম না। দৌড়ে বাড়িতে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন কেউ ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতরে ঢুকে লাইট জ্বালাতে যাব, ঠিক তখনই লাইট নিজে নিজে জ্বলে উঠল, আবার নিভে গেল, আবার জ্বলে উঠল। তারপর পুরো ঘর অন্ধকার। বাইরে বাতাস বেড়ে গেল। দরজায় ধপধপ শব্দ। মনে হলো কেউ যেন দরজার উপর হাত বোলাচ্ছে। তারপর শুনতে পেলাম, আমি এসে গেছি। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু গলা বের হলো না। গলা শুকনো, ভয়ে হাত পা ঠান্ডা। দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু ঢুকতে দেখলাম। ধোঁয়াটা ধীরে ধীরে ঘরের মাঝখানে জমাট বাঁধল, আর আমার চোখের সামনে ধোঁয়া থেকে তৈরি হলো সেই উল্টো পা মহিলা। তার চোখ দুটো লাল, মুখটা কান থেকে কান পর্যন্ত ছিঁড়ে রাখা। সে হাসছে, একটা বিকৃত শব্দ বেরোচ্ছে, তুমি আমাকে দেখলে কেন? আমি চোখ বন্ধ করে পিছিয়ে গেলাম, কিন্তু পিছনের দেয়ালে মাথা লেগে গেল, আর আমি বুঝলাম আমি ফাঁদে পড়েছি। স্ত্রী তখন পাশের ঘরে। আমি চিৎকার করতে চাইছি, কিন্তু গলা কাজ করছে না। মহিলা আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাস বরফের মতো ঠান্ডা। সে বলল, চলো আমার সাথে। হঠাৎ ঘরের সব জানলা একসাথে ধপ করে খুলে গেল। বাতাসে ঘর কেঁপে উঠছে। আমি সাহস করে চোখ খুলতেই দেখলাম মহিলা আর নেই। আমি একটা লম্বা নিঃশ্বাস নিলাম। মনে হলো সব শেষ, কিন্তু তখনই পিছন দিক থেকে শোনালো,
তুমি তো এখানেই আছি। আমি ঘুরে তাকাতেই দেখি সে আমার মুখের সামনে দাঁড়িয়ে। তার মুখ থেকে কালো তরল পড়ছে, তার হাত দুটো লম্বা হয়ে গেছে, প্রায় মেঝে ছুঁয়ে ফেলছে। সে হাত বাড়িয়ে আমার গলা চেপে ধরল। আমি ছটফট করতে লাগলাম, চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল। ঠিক তখনই বাইরে থেকে আমার স্ত্রীর চিৎকার, তুমি কি করছো? তারে ছাড়ো। লাইট ধপ করে জ্বলে উঠল। মহিলা গায়েব। আমি মেঝেতে পড়ে শ্বাস নিচ্ছি। স্ত্রী দৌড়ে এসে আমাকে ধরল, কিন্তু আমি তখনও ভয়েতে কাঁপছিলাম। স্ত্রী বলল, তুমি ওই গাছটার নিচ দিয়ে এসেছো? আমি মাথা নেড়ে বললাম। স্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, ওটা খারাপ জায়গা, গ্রামের পুরনো ডাইনির গাছ। রাত হলেই সে বেরোয়, যার চোখে পড়ে তাকে ছাড়ে না। হঠাৎ জানলার বাইরে থেকে শোনা গেল, তোমাকে আমি ছাড়ব না। জানলার কাছে আঘাতের শব্দ। পুরো ঘর কেঁপে উঠল। স্ত্রী আমাকে টেনে নিয়ে রান্নাঘরে লুকালো, কিন্তু জানলা দরজা সব নিজে থেকে খুলে যাচ্ছিল। বাতাসে সেই ভয়ঙ্কর গন্ধ। আমরা দুজন কোণে দাঁড়িয়ে কাঁপছি। ধীরে ধীরে রান্নাঘরের দরজার পাশে একটা ছায়া দেখা গেল। তারপর ছায়া থেকে মুখ বের হলো, ঠিক সেই মহিলার। সে আমাদের দিকে এগোতে লাগলো। 1 পা, 2 পা, 3 পা, তারপর চিৎকার করে উঠল, তোমরা কেউ বাঁচবে না। কিন্তু ঠিক তখনই ভোরের আজানের শব্দ বেজে উঠল। মহিলা হঠাৎ থেমে গেল, তার মুখ বিকৃত হয়ে গেল। সে পিছিয়ে যেতে লাগলো, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। বাড়ির সব লাইট জ্বলে উঠল, সব শান্ত। শুধু আমার আর আমার স্ত্রীর নিঃশ্বাসের দ্রুত শব্দ ছাড়া আর কিছুই নেই। আমি বুঝলাম, রাত হলেই সে আবার আসবে। গাছটার ছায়া এখনও আমার জানলার সামনে, আর আমি জানি সে আমাকে এখনো দেখছে। আজ রাতটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। চারদিকে কেবল ঝিঁঝি পোকার শব্দ আর দূরের জঙ্গলের পাতার হালকা দুলুনির আওয়াজ। আমি বাড়ি ফিরছিলাম গ্রামের মেঠো পথ ধরে। বাতাস ঠান্ডা হলেও আমার শরীর কেমন যেন ভারী লাগছিল। হঠাৎ রাস্তার পাশে থাকা পুরনো খেজুর গাছটার নিচে কিছু নড়াচড়া দেখলাম। আমি ধীরে ধীরে হাঁটা থামালাম। মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। তারপরই হঠাৎ একটা ঠান্ডা অনুভূতি পুরো শরীরটা জড়িয়ে ধরল। আমি তাকিয়ে দেখলাম ওই গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো কোনো মানুষ, কিন্তু চোখ সোজা করে তাকাতেই দেখি তার মাথাটা ধীরে ধীরে উল্টো দিকে ঘুরে গেল। আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম, কিন্তু গা শিউড়ে ওঠার মতো দৃশ্য। তার পা দুটো উল্টো ছিল। সে ধীরে ধীরে আমার দিকে হাঁটতে শুরু করলো। 1 পা, 2 পা, 3 পা, কিন্তু কোনো শব্দ নেই। আমি দৌড়াতে শুরু করলাম। হৃৎপিণ্ড কানে কানে ধুকপুক করছিল। রাস্তার পাশে বড় একটা অন্ধকার খালের ধারে পৌঁছাতে না পৌঁছাতেই হঠাৎ শুনতে পেলাম, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি থেমে গেলাম না। দৌড়ে বাড়িতে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন কেউ ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতরে ঢুকে লাইট জ্বালাতে যাব, ঠিক তখনই লাইট নিজে নিজে জ্বলে উঠল, আবার নিভে গেল, আবার জ্বলে উঠল। তারপর পুরো ঘর অন্ধকার। বাইরে বাতাস বেড়ে গেল। দরজায় ধপধপ শব্দ। মনে হলো কেউ যেন দরজার উপর হাত বোলাচ্ছে। তারপর শুনতে পেলাম, আমি এসে গেছি। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু গলা বের হলো না। গলা শুকনো, ভয়ে হাত পা ঠান্ডা। দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু ঢুকতে দেখলাম।
ধোঁয়াটা ধীরে ধীরে ঘরের মাঝখানে জমাট বাঁধল, আর আমার চোখের সামনে ধোঁয়া থেকে তৈরি হলো সেই উল্টো পা মহিলা। তার চোখ দুটো লাল, মুখটা কান থেকে কান পর্যন্ত ছিঁড়ে রাখা। সে হাসছে, একটা বিকৃত শব্দ বেরোচ্ছে, তুমি আমাকে দেখলে কেন? আমি চোখ বন্ধ করে পিছিয়ে গেলাম, কিন্তু পিছনের দেয়ালে মাথা লেগে গেল, আর আমি বুঝলাম আমি ফাঁদে পড়েছি। স্ত্রী তখন পাশের ঘরে। আমি চিৎকার করতে চাইছি, কিন্তু গলা কাজ করছে না। মহিলা আমার খুব কাছে এসে দাঁড়ালো, তার নিঃশ্বাস বরফের মতো ঠান্ডা। সে বলল, চলো আমার সাথে। হঠাৎ ঘরের সব জানলা একসাথে ধপ করে খুলে গেল, বাতাসে ঘর কেঁপে উঠছে। আমি সাহস করে চোখ খুলতেই দেখলাম মহিলা আর নেই। আমি একটা লম্বা নিঃশ্বাস নিলাম, মনে হলো সব শেষ। কিন্তু তখনই পিছন দিক থেকে শোনালো, তুমি তো এখানেই আছি। আমি ঘুরে তাকাতেই দেখি সে আমার মুখের সামনে দাঁড়িয়ে। তার মুখ থেকে কালো তরল পড়ছে, তার হাত দুটো লম্বা হয়ে গেছে, প্রায় মেঝে ছুঁয়ে ফেলছে। সে হাত বাড়িয়ে আমার গলা চেপে ধরল। আমি ছটফট করতে লাগলাম, চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল। ঠিক তখনই বাইরে থেকে আমার স্ত্রীর চিৎকার, তুমি কি করছো? তারে ছাড়ো! লাইট ধপ করে জ্বলে উঠল, মহিলা গায়েব। আমি মেঝেতে পড়ে শ্বাস নিচ্ছি। স্ত্রী দৌড়ে এসে আমাকে ধরল, কিন্তু আমি তখনও ভয়েতে কাঁপছিলাম। স্ত্রী বলল, তুমি ওই গাছটার নিচ দিয়ে এসেছো? আমি মাথা নেড়ে বললাম। স্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, ওটা খারাপ জায়গা, গ্রামের পুরনো ডাইনির গাছ। রাত হলেই সে বেরোয়, যার চোখে পড়ে তাকে ছাড়ে না। হঠাৎ জানলার বাইরে থেকে শোনা গেল, তোমাকে আমি ছাড়ব না। জানলার কাছে আঘাতের শব্দ, পুরো ঘর কেঁপে উঠল। স্ত্রী আমাকে টেনে নিয়ে রান্নাঘরে লুকালো, কিন্তু জানলা দরজা সব নিজে থেকে খুলে যাচ্ছিল। বাতাসে সেই ভয়ঙ্কর গন্ধ। আমরা দুজন কোণে দাঁড়িয়ে কাঁপছি। ধীরে ধীরে রান্নাঘরের দরজার পাশে একটা ছায়া দেখা গেল। তারপর ছায়া থেকে মুখ বের হলো, ঠিক সেই মহিলার। সে আমাদের দিকে এগোতে লাগলো। 1 পা, 2 পা, 3 পা, তারপর চিৎকার করে উঠল, তোমরা কেউ বাঁচবে না। কিন্তু ঠিক তখনই ভোরের আজানের শব্দ বেজে উঠল। মহিলা হঠাৎ থেমে গেল, তার মুখ বিকৃত হয়ে গেল। সে পিছিয়ে যেতে লাগলো, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। বাড়ির সব লাইট জ্বলে উঠল, সব শান্ত। শুধু আমার আর আমার স্ত্রীর নিঃশ্বাসের দ্রুত শব্দ ছাড়া আর কিছুই নেই। আমি বুঝলাম রাত হলেই সে আবার আসবে। গাছটার ছায়া এখনও আমার জানলার সামনে, আর আমি জানি সে আমাকে এখনো দেখছে। আজ রাতটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। চারদিকে কেবল ঝিঁঝি পোকার শব্দ আর দূরের জঙ্গলের পাতার হালকা দুলুনির আওয়াজ। আমি বাড়ি ফিরছিলাম গ্রামের মেঠো পথ ধরে। বাতাস ঠান্ডা হলেও আমার শরীর কেমন যেন ভারী লাগছিল। হঠাৎ রাস্তার পাশে থাকা পুরনো খেজুর গাছটার নিচে কিছু নড়াচড়া দেখলাম। আমি ধীরে ধীরে হাঁটা থামালাম। মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। তারপরই হঠাৎ একটা ঠান্ডা অনুভূতি পুরো শরীরটা জড়িয়ে ধরল। আমি তাকিয়ে দেখলাম ওই গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো কোনো মানুষ, কিন্তু চোখ সোজা করে তাকাতেই দেখি তার মাথাটা ধীরে ধীরে উল্টো দিকে ঘুরে গেল। আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম, কিন্তু গা শিউরে ওঠার মতো দৃশ্য। তার পা দুটো উল্টো ছিল। সে ধীরে ধীরে আমার দিকে হাঁটতে শুরু করলো। 1 পা,
2 পা, 3 পা।